থামাবে যশস্বী জয়সওয়ালকে? প্রশ্ন অনেকেরই। ভাইজ্যাকের পর আবার রাজকোটেও সেই রকম রাজ করল যশস্বী জয়সওয়াল। যশস্বীর ডাবল সেঞ্চুরিতেই একেবারেই পথে বসে গেল ইংল্যান্ড। ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল অনেকগুলো রেকর্ড। কোনো বলারকেই রেহাত করছেন না যশস্বী জয়সওয়াল। সেঞ্চুরি তো বটেই, টানা ডবল সেঞ্চুরি হাঁকিয়ে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল। ভাইজ্যাকের পর তার ব্যাট থেকে বেরোলো ফের দ্বিদশ রান। তৃতীয় দিনের শেষ সেকশনে পিঠে ব্যথা নিয়েই কিন্তু মাঠ ছেড়েছিলেন যশস্বী জয়সওয়াল। তবে চতুর্থ দিনে কিন্তু শুভমন গিলও দারুণ খেলছিল, কিন্তু কুলদীপ যাদবের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যায় শুভমন। 91 রানে রান আউট হয়ে মাঠ থেকে গজরাতে ফিরলেন শুভমন গিল। তারপরেই মাঠে নামেন যশস্বী জয়সওয়াল এবং একাই ইংরেজ বোলারদের ধাঁধিয়ে দেন। ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র 201 বলে। একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে দেন এই তরুণ তুর্কি। এই প্রথম কোনো ভারতীয় ব্যাটসম্যান হিসেবে নিজের টেস্ট কেরিয়ারের প্রথম 300 রানে কনভার্ট করলেন 150+ স্কোরে। দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল অধিনায়ক রোহিত শর্মার দখলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2019 সালে সেই রেকর্ডটি তৈরি করেছিলেন রোহিত শর্মা, কিন্তু সেই সিংহাসন থেকে রোহিতকে টেনে হিঁচড়ে নামালেন যশস্বী। 2023 জুলাইয়ের অভিষেক হওয়ার পর কোনো ব্যাটসম্যান এত বেশি ছক্কা হাঁকাতে পারেনি। একই টেস্ট ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল পাকিস্তানের ওয়াসিম আকরামের দখলে। তিনি মেরেছিলেন 12টি ছক্কা, কিন্তু রবিবারে রাজকোটের এই পাক কিংবদন্তিকে ছুঁয়ে ফেললেন যশস্বী জয়সওয়াল। বিশ্ব টেস্টে জেমস অ্যান্ডারসনকে কোনো টেস্ট ম্যাচের একই ওভারে 3টে ছক্কা হাঁকানোর একমাত্র রেকর্ড ছিল জর্জ বেলির দখলে। 2013 সালে এজেসে বেলি জেমস অ্যান্ডারসনকে একই ওভারে 3টি সুবিশাল ছক্কা হাঁকান, কিন্তু সেই কীর্তিতেও এবার ভাগ বসালেন ভারতীয় তারকা ব্যাটসম্যান জয়সওয়াল। অস্ট্রেলিয়ায় গিয়ে 28 রান খরচ করেছিলেন অ্যান্ডারসন, সেটাই ছিল ইংরেজ পেসার তারকার সবথেকে বেশি রান খরচার ওভার। কিন্তু রবিবার যশস্বীর সামনে অ্যান্ডারসন খরচ করলেন 21 রান, যা তার কেরিয়ারের তৃতীয় সর্বাধিক খরচে ওভারের রান। তবে এখানে পরপর 2 টেস্ট গোহারান হেরে অনেক অজুহাত দিচ্ছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোক। নিজের দলের ক্রিকেটারদের খারাপ পারফরমেন্স ঢাকার চেষ্টা করছেন। স্টোকের মতে পরিকল্পনার মতো মাঠে বাস্তবায়িত করতে না পারার কারণেই নাকি ম্যাচ হেরেছে তারা। অধিনায়ক হওয়ার পর দ্বিতীয়বার পরপর 2টি টেস্ট হেরেছে স্টোক, প্রথমে বিশাখাপত্তনমে, তারপর রাজকোটে। 2 মাঠেই ইংল্যান্ডের বাজবল। ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাকালিয়াম মারাত্মক ক্রিকেট খেলাচ্ছেন দলকে, যেহেতু তার ডাক নাম হলো বাজ, তাই ইংল্যান্ডের ক্রিকেটারকে বাজবল বলা হচ্ছে। তবে সম্পূর্ণ ব্যর্থ বাজবল, কিন্তু কোনো ক্রিকেটারকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন না বেন স্টোক। তো বন্ধুরা, আগের 2টি ম্যাচ এখনও বাকি। এই বাজবলের জবাব দিয়ে কি এভাবেই জিততে পারবে আগের 2টি ম্যাচ? আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন, সাথে ভিডিওটি একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।